দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চাই কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে নিব, আল্লাহ আমাদের ঈমানটাকে তুমি তাজা করে দাও। এই দুনিয়ার জমিনে বসবাস করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে সুন্দরভাবে তোমাকে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সুন্দর অবয়বে কে তৈরি করেছেন? মালিক আমাদেরকে, আমাদের মালিক হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছি তার গোলাম। ঠিক কিনা বলেন? হুকুম চলবে কার? আওয়াজ দিয়ে বলেন, হুকুম চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য জমিনে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন আমার গোলামির জন্য তৈরি করেছি। গোলামি চলবে কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি চলবে কার? মন গড়া চললে কিন্তু হয় না। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমাদের কাছে আল্লাহর পাওনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, পাওনা আছে না নাই? মুনিব যদি আমার আল্লাহ হয়ে থাকেন, আল্লাহর কাছে আমাদের পাওনা আছে না নাই? দুনিয়ার জমিনে যত অশান্তি, একটু
একমাত্র দেনা এবং পাওনার মিল না থাকার কারণে এত দাঙ্গা হাঙ্গামা আছে না নাই? আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর পাওনা আমাদের কাছে আছে। মুনিব যদি আমার আল্লাহ হয়ে থাকেন, যিনি পালনেওয়ালা, যিনি হচ্ছেন খালিক, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহর কাছে আমাদের পাওনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার সবকিছুর জন্য আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। আলোচনা সামনে আসবে, আর যতটা জায়গার জন্য আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, কুরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন জানিয়ে দেন, আমি হচ্ছি পালনেওয়ালা, যতটা জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে ততটুকুন জায়গার জন্য বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রব্বুল আলামিন হয়ে থাকেন, রব্বুল আলামিন আল্লাহর কাছে আমাদের পাওনা আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে আমাদের পাওনা আছে না নাই? তবে শর্ত হচ্ছে একটা, আমাদের পাওনা আর আল্লাহর পাওনার মাঝে বেশ কম আছে না নাই? আল্লাহর পাওনা আমাদের কাছে বাধ্যতামূলক, আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত কিছু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহর পাওনা আমাদের কাছে বাধ্যতামূলক, আর আমাদের পাওনা আল্লাহর কাছে হচ্ছে দয়ামূলক। কি মূলক? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে মেহেরবানি করেছেন, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, আল্লাহর রহম এবং করম আছে না নাই? আল্লাহর মেহেরবানি আছে না নাই? রাত্রিবেলা আরামের বিছানার মধ্যে আমরা ঘুমাই, আরামের বিছানার মধ্যে ঘুমাই, দিনের বেলাও ঘুমাই, রাতের বেলাও ঘুমাই, কেউ ঘুমাই না। রাতের বেলাও তো ঘুমের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত্র দিয়েছি তোমার ঘুমের জন্য। রাত্রিবেলায় যখন ঘুমাই, মশারি যখন আমরা টানাই, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত্রিবেলায় যখন ঘুমাই, মশার কামড় থেকে বিরত থাকার জন্য মশারি টানাই কিনা? তারপরও ছোট্ট একটা ছিদ্র যদি পাওয়া যায়, মশা ঢুকে কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, একবার চিন্তা করতে পারলাম না বান্দা, আমার নাকের মধ্যে বড় বড় ছিদ্র রয়েছে, কানের মধ্যে বড় বড় ছিদ্র রয়েছে, হা করে দিনের বেলায় ঘুমাই, কোনো দিন একটা মশা আমার মুখে দিয়ে ঢুকলো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কান দিয়ে মশা ঢুকে না, নাক দিয়ে মশা ঢুকে না, মুখ দিয়ে কিন্তু মশা ঢুকে না। কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তো মেহেরবানি করেছেন, এত দয়ার নজরে রেখেছেন, 24টা ঘন্টা তার রহমতের ফেরেশতা দিয়ে, তার নির্ধারিত ফেরেশতা দিয়ে আমাদেরকে পাহারা দিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তুমি যখন জবান দিয়ে একটা কথা বলো, তুমি মনে করো তোমার মন গড়া কথা বললা রে বান্দা, কিন্তু রে বান্দা শোনো, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তুমি জবান দিয়ে একটা কথা বলবা, আমি আল্লাহ ফেরেশতা মোতায়েন করে রেখেছি, তুমি কথাগুলা বলার সাথে সাথে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে নেয়। কথা বলতে হুঁশে বলা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা আমাদের কাছে আছে না নাই? আল্লাহর পাওনা হচ্ছে আমাদের কাছে বাধ্যতামূলক, আর আমাদের পাওনা হচ্ছে দয়ামূলক। কেন দয়ামূলক? দুনিয়ায় চলাফেরা করতেছি, 20 মিনিটের অক্সিজেন যদি হসপিটাল লাগে, টাকা লাগে কিনা? 5 মিনিটের অক্সিজেন যদি ব্যবহার করে হসপিটালে টাকা লাগে কিনা?
হাফ লিটারি 1 বোতল পানি যদি আপনি কিনেন টাকা লাগে কিনা? কিন্তু একবার খেয়াল করে দেখেন কত লিটার পানি আপনি ডিপ টিউবওয়েল থেকে উঠাইতেছেন, কয় টাকা দিয়েছেন আল্লাহকে? 1 টাকাও আমরা দেই নাই। এই বাল্ব জেনারেটর ব্যবস্থা করা হয়েছে, কারেন্ট বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, বিল আসবে কিনা? আওয়াজ দিয়ে বলেন বিল আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করেছেন। এই দুনিয়ার জমিনে বাল্ব লাগাইলেন, টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, মজুরি দেওয়া লাগে, বিনিময় দেওয়া লাগে। আমার আল্লাহ এত দূরে এত সুন্দর সুন্দর আলো দিয়েছেন, তারকারাজি দিয়েছেন। দিনের বেলায় এত সুন্দর আলোকিত হয়ে যায়, রাত্রি বেলায় মিঠি মিঠি তারকা জ্বলে। কোনো দিন একটা টাকাও তো আল্লাহকে দিলাম না। দিয়েছেন? এজন্য বললাম আল্লাহর পাওনা আমাদের কাছে বাধ্যতামূলক, আর আমাদের পাওনা আল্লাহর কাছে হচ্ছে দয়ামূলক। কারণ আল্লাহ যতটুকু দয়া আমাদেরকে করতেছেন, একটা সেকেন্ডও আল্লাহর দয়া ছাড়া আমরা বেঁচে থাকা সম্ভব আসেনি। কিন্তু আল্লাহ বলে আমরা গাফিল আছি না নাই? দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ার ছেলের মায়ায় পড়ে, দুনিয়ার বাড়ির মায়ায় পড়ে, দুনিয়ার গাড়ির মায়ায় পড়ে আল্লাহকে ভুলে দূরে আসি না নাই? মাল দৌলত আওলাদ দিয়া আল্লাহ তুমি রাখিলা ভোলাইয়া, কোন দিন জানি যাই রে পাখি আমরা রে সারিয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার গোলামির জন্য মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন। আমরা গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিন। গোলামির পদ্ধতিটা হবে, গোলামি যে করবেন পদ্ধতিটা হবে দয়াল নবীজির তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, হাবিব আপনাকে বলে দিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দারে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো আমার নামাজ হবে কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আমার সমস্ত গোলামি হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে আমার বান্দা হয়ে ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি করবা। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বতের, আমি আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ডাইরেক্ট আমাকে মহব্বত করতে তুমি পারবা না। আমার হাবিবের ইত্তেবা অনুসরণের মধ্যে আমার ভালোবাসা হাসিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। আজকে এই মিলাদুন নবীর মাস, যত নিয়ামত রাজি আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন কার উসিলায় পেয়েছি? নবীর উসিলায় পেয়েছি। এই মাস হচ্ছে নবীর আগমনের মাস। নবীর আগমনের মাস পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার যত বান্দা যত কাজ করবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, হুকুম থাকবে কার? কাজের পদ্ধতি থাকবে নবী মুস্তাফা। কাজের হুকুম থাকবে কার? শর্ত হচ্ছে দুইটা। আপনি যত কাজ করেন, বাজার করেন, হাসেন, কাঁদেন, যা কিছু করেন, বিয়ে শাদী করেন, লেখাপড়া করেন,
আপনি দেখতে হবে ওই কাজের মধ্যে আল্লাহর হুকুম রয়েছে কিনা। যদি আল্লাহর হুকুমের কাজ হয়ে থাকে ওই কাজ নবীর তরিকায় হচ্ছে কিনা খেয়াল রাখবে তো ইনশাআল্লাহ। যদি আমরা খেয়াল রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন গঠন করতে পারো, এমন একজন নবী, রহমতের নবী উপহার দিয়েছেন, যেই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে লইয়া, তার ফেরেশতাদেরকে নিয়া নিজে দুরূদ শরীফ পড়েন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমতের নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, ও বান্দা, কোন নিয়ামতের স্বীকার করবারে বান্দা? বলেন তো আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন কিনা? নিয়ামত যদি গণনা শুরু করে দেন, গণনা শুরু করতে পারেন, কিন্তু গণনা শুরু করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা সময়ে আমরা রাস্তা দিয়ে হাঁটি, আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের বিপদ দিতে পারেন, কিন্তু মেহেরবানি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন, ওই বিপদ থেকে আল্লাহর পক্ষের ফেরেশতারা আমাদেরকে হেফাজত করে দেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী দিয়েছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন। নামাজ পড়ি কাকে খুশির জন্য? ইন্না সলাতি কাকে খুশির জন্য? নামাজ হবে আল্লাহ খুশির জন্য। নামাজে নবীর নাম নেওয়া লাগে কিনা? নবীকে সালাম দেওয়া লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন দরজা বুলন্দ করে দিয়েছেন, শান এবং মান বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবের শান, আমার হাবিবের মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ যদি আমার হাবিবের শান এবং মানকে খাটো করে দেখতে চায়, তার আমলগুলা সম্পূর্ণ আমল বরবাদ হয়ে যায়। আমল থাকে না, চলে গেছে। দুনিয়ার কোন মানুষের সাথে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কথার বেশ কম যদি হয়ে যায়, বেয়াদবি যদি হয়ে যায়, শুধু বেয়াদবি হবে, আপনার ঈমান যাবে না। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে যদি ছোট্ট কিঞ্চিত মাত্র একটা খারাপ ব্যবহার করেন, কটূক্তিমূলক কোনো কথা যদি আপনার চলে আসে, আপনার ঈমান আছে না চলে গেছে? বলেন তো, ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ও মায়ার নবী গো, তুমি আমরা
হইয়া গো কান্ডারি তোমার নামে অকল গঙ্গে তোমার নামে অকল গঙ্গে বাসাইছি বাঙ্গা তরি তুমি আমরার হইয়া গো কান্ডারি ও মায়ার নবী গো তুমি আমরার হইয়া গো দেখতে তোমার নূরের ঝলক দেখতে তোমার নূরের ঝলক মন হইয়াছে উদাসী তুমি আমরার হইয়া গো কান্ডারি ও মায়ার নবী গো তুমি আমরার হইয়া গো কান্ডারি চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আমরা বলি আল্লাহুম্মা আমিন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না আমরা দেই কি দেই না নবীকে সালাম দিলে লাভ হয় না লস হয় মন থেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক যদি না দেন একটা নেকির কাজ করা কিন্তু সম্ভব হবে না ঠিক কিনা বলেন আপনি চাইলেও করতে পারবেন না যদি আমার আল্লাহ আপনাকে তৌফিক না দেন কি বলেন দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু রওজা শরীফে যাওয়া কিন্তু সম্ভব হয় না ঠিক কিনা বলেন টাকা থাকলেই হয় না আমার আল্লাহ যদি কবুল না করে রওজা শরীফে যাওয়া কিন্তু সম্ভব না এজন্য নবীর ইশক মোহব্বত নিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি আপনার নিয়তটাকে শুদ্ধ করে নিয়তের উপর নির্ভর করে আমার আল্লাহ বরকত দিয়ে থাকেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমরা নিয়ামত পেয়ে খুশি না বেজার ওই নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে কিন্তু আমরা নিমকহারাম বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আরো জানিয়ে দেন বান্দা বড় নিমকহারাম বান্দা বড় অকৃতজ্ঞ বান্দা বড় নিমকহারাম আমি আল্লাহর নিয়ামত পাই আমি আল্লাহর নিয়ামত খাই কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আওয়াজ দিয়ে বলেন শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার বান্দা যখন আমি আল্লাহর নিয়ামত পাই আমি আল্লাহর নিয়ামত খাই আর যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার বান্দার নিয়ামতের মধ্যে প্রশস্ততা আমার নিয়ামত তার প্রতি আরো বাড়িয়ে দেই বলেন সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফারতুম বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না ওয়ালা ইন কাফারতুম আমি আল্লাহর যদি কুফরিতে লিপ্ত হয়ে যায় না শুকরিয়া করে আমি আল্লাহ নিয়ামত তো দেওয়া দূরের কথা যেই নিয়ামতটাকে দিয়েছিলাম ওই নিয়ামতগুলা আমি আল্লাহ আবার ছিনিয়ে নিয়ে যাই বলেন তো অল্প বয়সের মানুষের মধ্যে চোখের মধ্যে দেখবেন গ্লাস আছে না নাই আমি জানি না ছোট ছোট বাচ্চা মোবাইল হাতে দিয়ে দিলেন মোবাইলের পাওয়ার দেখতে দেখতে চোখের মধ্যে সমস্যা আসে কিনা আমার বুঝে আসে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দিয়েছেন ঠিক কিনা বলেন ওই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি গজব আছে না নাই যেই রবিউল আউয়াল মাস নিয়ামত দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন
আর কোরআন কারীম দ্বারা ঘোষণা করে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার নবীর আগমন ঘটেছে, রবিউল আউয়াল মাস, নবী আমাদেরকে উপহার দিয়েছেন, নবীর উসিলায় সব কিছু পেয়েছি, নবীর আগমনে আমরা খুশি না বেজার। আজকের আলোচনার মাহফিল মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমন, নবীও আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন নিয়ামত। আরো কয়েকটা নিয়ামতের উদাহরণ দিলাম, কারণ নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহর হাবিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই নবীর উম্মত হওয়ার জন্য যেই নবী আমাদেরকে উপহার দিয়েছেন, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, অগরহিম রহমান। নবীর শান আছে না নাই? নবীর শান আছে না নাই? নবী আমরা চাই নাই, না চাইতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, নবীকে উপহার দিয়েছেন। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আকাশ বাতাস সবকিছু আনন্দিত হয়েছিল, ঠিক কিনা বলেন? নবীর আগমনে সবকিছু পুলকিত হয়েছিল, সবকিছু আলোকোজ্জ্বল হয়েছিল, সবকিছুর মুখ ফর্সা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার পক্ষ থেকে তোমরা রহমত পেয়েছো, কোরআন পেয়েছো, নবী পেয়েছো, রাহমাতাল লিল আলামিন পেয়েছো। তোমাদের দায়িত্ব হলো তোমরা যতটুকু সঞ্চয় করেছো, সঞ্চয়ের মধ্যে যদি মুরাদ পাইতে চাও, ভালো পাইতে চাও, আমার নবীর উপলক্ষে তোমরা খুশি উদযাপন করো। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করতে হয়। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে পেয়ে আমরা খুশি, সবচাইতে বড় নিয়ামতের অধিকারী আমরা, যার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর যদি আমরা খুশি না হই, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা শুরু থেকে মিলাদুন নবীর আলোচনা আমরা শুনে আসছি। আমি একটু মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত রেখে আশেপাশে কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে যেই নবী তোমরা পাইলা, বান্দারে যেই নিয়ামত তোমরা পাইলা, কিভাবে রে বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে তোমরা নিমক হারামি করো, কিভাবে তোমরা কুফরিতে লিপ্ত হয়ে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। অথচ রে বান্দা তুমি ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, জীবন দেওয়ার পরে শেষ নাই। সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মরবে। এই দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে কিনা? বলেন তো, যাওয়া লাগবে কিনা? যদি জীবনের আমলের পুঁজি যদি বাড়ি করতে না পারেন, আমল যদি বেশি বেশি করে না করতে পারেন, নবীর প্রতি দুরূদ শরীফের আমল যদি না করেন, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি সিরত ঠিক না হয়, সিরত যদি না আসে, নবীর মিলাদুন নবীর আলোচনা করলাম। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন
এই যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় হবে যখন আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করব। পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আপাদমস্তক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নবীর সুন্নত প্রকাশ পাবে। আল্লাহর নবী উম্মতের উপর খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আপনি একটু তালাশ করে দেখেন, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, নবীর সুন্নত আমাদের পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত কয়টার আমল আমরা করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো জানিয়ে দেন সুন্দর স্পষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দারে তোমার নিজের দিকে একটু তাকাও। ও বান্দা, তোমার নিজের দিকে একটু তুমি নজর করো। দুনিয়ার সবকিছু তো তুমি দেখলা, দুনিয়ার সবকিছু তুমি দেখলা। আল্লাহর নবী এক একজন নবীকে এক একটা জায়গার জন্য দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এক একটা এরিয়ার জন্য এক একজন নবী ছিলেন। কিন্তু যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, যার উসিলায় আমরা এত দামি উম্মত হয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ড যতটা জায়গার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শান বাড়িয়ে দিয়ে ততটা জায়গার জন্য বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত যখন আমরা হইলাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের মধ্যে বাস্তবায়িত না হয়, দুনিয়ার জমিনের সবকিছু দেখলাম, আল্লাহর নবীর উম্মত আমরা হইলাম, আল্লাহর নবীর উম্মত হইলাম। এবার যদি পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আদর্শগুলা যদি আমাদের মধ্যে বাস্তবায়িত না হয়, যার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমার নিজের দিকে তুমি তাকাও, আমি আল্লাহ কত মেহেরবানি করেছি, তোমাকে কত সুন্দর অবয়বে তৈরি করেছি। তোমার মুখের মধ্যে দাড়ি আমি দিয়েছি, হাতের মধ্যে আমি কোনো লুম দেই নাই, লম্বা হয় নাই, মাথার মধ্যে চুলগুলো লম্বা হয়, হাতের মধ্যে লম্বা হয় না, জিহ্বার উপর পৃষ্ঠের মধ্যে স্বাদ লাগে, নিচের পৃষ্ঠের মধ্যে স্বাদ আসেনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছি এত সুন্দর করে, তোমার নিজের দিকে একটু তাকাও। নবীর উসিলায়, নবীর আগমনের উসিলায় তুমি শ্রেষ্ঠ উম্মত হয়েছো। তোমার নিজের দিকে একটু তুমি তাকাও, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর অবয়বে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কবি মারুসার রুসাফি ডাক দিয়ে বলেন, অঞ্জুর তুমি দৃষ্টি নিক্ষেপ করো লিতিলকা শাজারা, ওই গাছটির দিকে, নামা কাইফা নামাত মিন হাব্বাতি ওয়া কাইফা সারাত শাজারাতি, একটা গাছ কিভাবে ছোট্ট একটা বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়ে পরিপূর্ণ গাছে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহর হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ জাতি হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। আল্লাহর শুকরিয়া কখন আদায় হবে? নবীর আগমন ঘটেছে, নবী আমাদের জন্য নিয়েছেন রহমত, আমরা রহমতের নবী পেয়েছি। রহমতের নবীর আদর্শ আমাদের জীবনে যদি বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার
হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেই দিন প্রেরণ করেছিলেন আমরা যেটা উদযাপন করতে যাচ্ছি, যার নাম হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো যেই দুইটা ঈদ পেয়েছি আমরা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বলেন তো এই ঈদগুলা কি আসতো আমার নবীর আগমন যদি না হইতো? এই ঈদ কি থাকতো? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন যেই ঈদ সর্বশ্রেষ্ঠ ঈদ। ঈদ অর্থ খুশি, উদযাপন করা। ঈদ অর্থ খুশি। মিলাদুন নবী, নবীর আগমনের খুশি উদযাপন উপলক্ষে আমরা কাসিদা পাঠ করি। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। পড়ি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা আনন্দিত, কারণ নবীর আগমনের খুশির চাইতে আর বড় খুশি আর হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? নবীর আগমনের চাইতে বেশি খুশি হতে পারে না। এজন্য ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ একটা নেকির কাজে অংশগ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই যাররা পরিমাণ নেক আমলটা তোমার চোখের সামনে দেখানো হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ অসংখ্য মায়ের বান্দা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আসবেন এবং এসেছেন। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট অনেক আমলটা আমাদের চোখের সামনে দেখায় দেন, বলেন তো দেখতে হলে অডিও হয় না ভিডিও হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। দেখতে হলে অডিও লাগে না ভিডিও লাগে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, যাররা পরিমাণ নেক আমল যদি তুমি করো, তোমার চোখের সামনে দেখাই দেওয়া হবে। আজকে মুরব্বী বাবাজিরা, আলিম সমাজ স্টেজের মধ্যে বসা, কাল কিয়ামতের ময়দানে ওই ভিডিওটা যদি আমাদের জন্য সংরক্ষণ করে রাখা হয়, যখন আমাদের কোনো আমল থাকবে না, যখন আমাদের কোনো ভালো কোনো আমল থাকবে না, এই ভিডিওটা যদি সংরক্ষণ করে রাখা হয়, যখন বিপদের জন্য, যখন নেকির জন্য হাহাকারে পড়ে যাব, জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাব, এই ভিডিওটুকুন যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের উসিলা বানিয়ে দেন, হয়তো জান্নাতের উসিলা হতে পারে কি পারে না? এজন্যে আমরা মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যারা বাহিরে আছেন, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। আজকে মিলাদুন নবীর উদযাপন মাহফিল আমরা শরীক হতে পেরে অনেক আনন্দিত। কারণ নবীর আনন্দে, নবীর আগমনে আনন্দিত শুধু আমরা নয়, আসমান জমিন, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা সব কিছু আনন্দিত হয়েছিল। একটা মাত্র আওয়াজ দিয়েছিল, আজকের আগমন হচ্ছে নবীর আগমন, আজকের আগমন হচ্ছে রাহমাতুল লিল আলামিনের আগমন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। বলেন তো আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ জাতি বানিয়ে দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আর এত দামি হওয়ার পিছনে রাহমাতুল লিল আলামিন নবী উসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় আমাদেরকে
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কারণটা কি? আমরা হচ্ছি শ্রেষ্ঠ। এই দুনিয়ায় আর কোন নবী আসবেন না। বলেন তো, এই দুনিয়ায় এই জমিনে আর কি কোন নবীর আগমন ঘটবে? নবীর কোনো আগমন ঘটবে না। ওলি আল্লাহ দুনিয়ার জমিনে আসবেন, ওলি আল্লাহ আসবেন, কিন্তু নবীর আগমন ঘটবে না। বলেন তো, নবী এসেছেন আলোকবর্তিকা নিয়ে, ইসলামের পথ প্রদর্শক দেখানোর জন্য, সঠিক ইসলামটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। বলেন তো, নবী যেহেতু আর আসবেন না, ওই ইসলামের দাওয়াত কাদের দ্বারা হবে? আমাদের দ্বারা, ওলি আল্লাহদের দ্বারা। কুনতুম খাইরা উম্মাতিন মুখরিজাত লিন্নাস, আমরা হচ্ছি উত্তম জাতি, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা ভালো কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা প্রদান করব। নবীদের তো সেই দায়িত্ব ছিল, ভালো কাজের আদেশ দিতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিচ্ছেন। শ্রেষ্ঠ নবীর আগমনে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। আমরা ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি, যত মাখলুক রয়েছে, একটা সৃষ্টি আগে যেই কবিতাটা বললাম, কবি মারুসার রুসাফির, গাছটির দিকে, ওই গাছটা ইবাদত বন্দেগী তার মওতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত একটা গাছ আল্লাহর ইবাদতই করবে। বলেন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না শুয়ে? গাছের ইবাদতই দাঁড়িয়ে না শুয়ে? দাঁড়িয়ে। কিয়ামতের আগ পর্যন্ত গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নাম নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঝড় তুফান, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি দিয়ে থাকেন, ঝড় তুফানে যখন গাছটা ভেঙে ফেলে দেয়, একটা গাছ যখন আবার অঙ্কুরোদ্গম, আবার যখন চারা গজায়, বলেন তো ওই চারাটা আবার উপরের দিকে উঠে কিনা? আওয়াজ দিয়ে বলেন, উপরের দিকে উঠে কিনা? কারণটা কি? তার দায়িত্ব হচ্ছে সারা জীবন দুনিয়ার জমিনে কিয়ামতের আগ পর্যন্ত যত গাছগুলো আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, নদ নদী, সবকিছু, সমস্ত সৃষ্টি মিলে আল্লাহর যত ইবাদত বন্দেগী করে। আমরা শ্রেষ্ঠ নবীর, আমরা শ্রেষ্ঠ উম্মত। যদি নামাজটা ঠিক মতো আমরা আদায় করতে পারি, নবীজির তরিকা মতো যদি আমরা নামাজ আদায় করি, দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলে যে ইবাদত বন্দেগী করবে, যত পাওয়ার, যত সওয়াব পাবে, তার চাইতে বেশি নামাজের মধ্যে আমরা নামাজ আদায় করলে একা তার চাইতে বেশি ইবাদতই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? নামাজের মধ্যে রুকু আছে না নাই? নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তাসবিহ আছে না নাই? দুনিয়ার সমস্ত সৃষ্টি তার ভাষায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর নাম নেয়, পাকি আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান করে। নামাজের মধ্যে তাসবিহ আছে না নাই? এজন্যে আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, আমরা হচ্ছি সৃষ্টির সেরা মানুষ জাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? এত সুন্দর সামিয়ানা যারা মাহফিলের ইন্তজাম করেছেন, কষ্ট হচ্ছে না? অনেক মেহনত হয়েছে, যারা পরিশ্রম করে, টাকা পয়সা সময় ব্যয় করে, কর্মব্যস্ততা ফেলে দিয়ে তারা এই মাহফিলে ইন্তজাম করেছেন। আমরা শুধু আসলাম, এই সামিয়ানার নিচে বসলাম, শেষে আখেরি মোনাজাত করে তাওয়ারুক নিয়ে বাড়িতে গেলাম। কিন্তু যারা আঞ্জাম দিয়েছেন, তারা প্রত্যেকটা আলিমের সাথে যোগাযোগ করে, হুজুরদের সাথে পরামর্শ করে, টাইমটা ঠিক করে সময় মতো স্টেজে পৌঁছানো কতটুকু কষ্টের ব্যাপার, যারা সেই দায়িত্ব পালন করে, ওই ব্যক্তিরা ছাড়া আর কেউ বুঝবে। আমরা দোয়া করে নেই, আল্লাহ যেন তাদের এই মেহনতকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দয়াল নবীর উসিলায় তুমি আমাদের আজকের ইন্তজামকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।